আজকে কি রান্না করবে তুমি? আজকে আমি একটা ডিফারেন্ট রেসিপি বানাবো, কিন্তু এটা আমার মনের মতন করে আমি বানিয়েছি। তো আগের বার আমি কাতলা মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা রেসিপি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা পুরোপুরি কাঁচা মাছ দিয়ে। তো আজকে আমি করব একটু অন্যরকমভাবে, কারণ আমার কাঁচা মাছটা খেতে খুব একটা ভালো লাগেনি, বাট আমার শাশুড়ি আর বরের নাকি খুব পছন্দ হয়েছিল। তো এবার নিজের পছন্দটা একটু দেখি কেমন লাগে এইভাবে করে। তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছি। এরপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত সমান পরিমাণেই দিয়েছি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। রেসিপিটার নাম কি তাহলে? রেসিপির নাম দেবে হচ্ছে দর্শকরা, যারা দেখছে, ঠিক আছে? কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। পোস্তটা আমার মনে হয়েছে একটু কম হয়ে গিয়েছিল, তারপর আরেকটু পোস্ত অ্যাড করে নিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। তেল গরম পুরো হয়ে গেছে, তারপরে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে খুবই সামান্য পরিমাণ ভাজবো। আমি 20 সেকেন্ড কি 30 সেকেন্ড করে এক একটা মাছ এক এক পিট করে ভেজেছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ভাজতে পারেন। 30 সেকেন্ড ফ্রাই করার পরে আমি অন্য পিঠকে 30 সেকেন্ড করে ফ্রাই করে নেব। এভাবেই মাছগুলো ফ্রাই করে নেওয়ার পরে আমি তুলে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, যেটা মিক্স পেস্ট করে রেখেছিলাম ওটা। সামান্য ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দেখো তেলটা একদম সুন্দর করে সেপারেট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো পোস্তটা দেখতে কত সুন্দর লাগছে, যেহেতু পোস্তের পরিমাণটা অনেকটাই বেশি ছিল, সর্ষের থেকে আমি পোস্তটা এখানে বেশি অ্যাড করেছি। তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। 1 মিনিট হাই ফ্লেমে দিয়ে যখন ফুটে উঠেছে, সেই পর্যায়ে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এপিট ওপিট নাড়াচাড়া করে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ফ্লেভারের জন্য। মাছ করে রেডি, কিন্তু তুমি কি বানাচ্ছ? কিন্তু আমি কি বানাচ্ছি তাহলে তোমাকে খেতে হবে। তুমি তো মাছ খেতে চাও না, তাহলে মাছটা ভালো করে খাওয়া শিখে নাও। সেটা তো আমি বুঝতেই পারছি না মাছ। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এটা? এটা আমার মনে হচ্ছে চিকেন। তো যাই হোক, একদম ফুটে ওঠার পরে আমি অল্প একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে ফ্লেমটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢেকে বন্ধ করে দিয়েছি। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তো রেডি। কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজ থেকে যদি দেখে থাকো, পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। সবাই সবার পাশে থেকেও। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ। আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।